মাত্র দুটো ডিম দিয়েছে আজকে, আর এদের ডিম তো পাওয়াই যায় না, সব ফাটিয়ে দেয়। সব সময় ওর হাত পা এমনি 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 করতে চায় পেঙ্গুইনের মতন। কি বলছো মা? পেঙ্গুইন বলছে নাকি? পেঙ্গুইন বলছে আর বক 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 করতেই থাকে। কথা বলতে শিখলে যে কি করবে তার ঠিক নেই, মাথা মনে হয় খেয়ে নেবে সবার। কি বলছো সোনা মা? কি বলে? খুব কথা বলবে। কি বলে সোনা মা? বাইরে যেতে হবে নাকি? নিয়ে যাও তো একটু ঘরে। ও একটু ঘরে থাকতে চায় না, ঘরে থাকলে মুখটা কালো হয়ে যায়, বেশি কথাবার্তা বলে না, একটু হাসি কম হাসে, বাইরে গেলে খুব হাসে। এইখানে কলাটা আমি দেখি নাই না, পাখিতে খাচ্ছে। কোথায় কলার কান হয়ে আছে দেখুন, পেকে পড়ে আছে। ও গাছটা ভেঙে গেছে। এটা তো পাখিতে খেয়ে নিয়ে যাও। দেখ দেখুন পাখিতে খেয়ে খেয়ে কি করেছে। কি সুন্দর লাগছে দেখুন ফুলটা, এত ফুল ফুটেছে। এই দেখুন কত ফুল ফুটেছে, আবার কত করে এসছে দেখুন। তো বড় গোলাপের চেয়ে এটাই আমার কাছে বেশি সুন্দর লাগছে। কি হচ্ছে? কুয়াশার মধ্যে বাইরে থাকতে হবে নাকি? ঘরে চলে, ঘরে নিয়ে চলে যাও তো ওকে। বারান্দায় দাঁড়িয়ে থাকবে না, বাইরে বেরোনো হলে তারপর চুপ হল একদম। দেখো তোর বৌমাকে দিয়ে দে। তেল মাখি মাখি ক্রিম মাখি মাখি মুখখানা পুরো একদম কালো করে দিয়েছে রোদ্রে রেখে রেখে। হ্যাঁ সোনাটার মুখটা একদম পুরো কালো করে দিয়েছে সবাই। কালো করে দিয়েছে সবাই, তেল মাখি মাখিয়ে ক্রিম মাখিয়ে মাখিয়ে রোদ্রে রেখে রেখে না। কি শোনা, যা নখটা কাটি দিয়ে এটা নিয়ে এসো তো ট্রিমারটা। কি আসবে আমার কাছে? হ্যাঁ ঘুমাক ঘুমাক। কি হয়েছে? কি হয়েছে? মুখটা ওরকম করছে কেন তুমি? যাবি তোর কাছে, আসবে? দেখ দেখ আসো। আজকে নখটা কাটিয়ে কাটাতে হবে। মা বাবা চেনে তো, আজকে নখ না বাবা চেনে না। কত কি হয়েছে? 2.5 মাস হয়ে যাচ্ছে। এরকম সবসময় নাচাতে হবে নিয়ে। বড় বলে ছোট বলে কি বলেছে? থাকতে পারছে না নাকি তোমার? কুয়াশাগুলো সব নাকে মুখে যাচ্ছে রে। থাকতে পারছে না নাকি তোমাকে ছাড়া কেউ? নাইট তেলে পুজিয়ে নেয় আর এসছে না। এ ওর টাকা 2000 টাকা। সকালবেলা তোমার ভাগ্য ভালো, ফুল গাছে 2000 টাকা। আহারে থাক বাবা, 4 টাকা সেই নেবে, আমার দরকার নেই। এই জায়গাটা দেখুন কত ফাঁকা লাগছে। তো যারা আপনাদের আমাদের ভিডিও প্রত্যেকদিন দেখেন তো কমেন্ট করে জানাবেন, দেখি কে বলতে পারে যে জায়গাটা কি ছিল, কেন এতটা ফাঁকা লাগছে এই জায়গাটা। কেমন লাগছে চারিদিক কুয়াশায় ভরে যাচ্ছে। তো দেখি কে বলতে পারে জায়গাটা কি ছিল, মানে এই জায়গাটা পুরো গ্যাঞ্জাম ছিল। কি ছিল জিনিসটা কে বলতে পারবে? কি হয়েছে? তুমি মুখটা ওরকম করে আছো কেন? বিরক্তি নাকি? বিরক্তি কেমন করলো বাবা তোমার কাছে যাওয়ার জন্য? ঠাকুমা কি করে? ওই মাটির ঘরে নিয়ে যাও তোকে। এত কুয়াশা ভরেছে, ভাবছি বাইরে নিয়ে যাবো না, কিন্তু ঘরে থাকেই না। ওরা তো অভ্যাস খারাপ হয়েছে, এই সকাল থেকে বেরোবে আর সেই রাত্রি 10টার সময় ঘরে ঢুকবে, 3টের সময় করে ঢুকবে আর শুধু খাবে আর ঘুরে বেড়াবে, খাবে আর ঘুরে বেড়াবে। ওরে আসে চাপকাবে সবাই মিলে, তাই পারতেছে না আসতে, একটা কাজ রয়েছে বাড়িতে। তো ছোট পিসি প্রায় দিন ভিডিও কল করে, বড় পিসি ফোন করে, সবাই ওই মায়ের দিদা তো থাকতে পারে না বাড়িতে। জাদু করতে কি জানি তোর ছেলে, সবাই জাদু করে নেছে। এদিক থেকে রিঙ্কু মাসি ফোন করে, ওই মাসি ফোন করে, সবাই ফোন করে। কারণ আমার খবর এখন আর কেউ নেয় না, সবাই এখন এর খবরই নেয়।
এই কুলগুলো এখনো পাকে নাই বলো। ইচ্ছা নেই বাবা, কালকে আমাকে খেয়েছে তো। আমি সেদিন একটা খেয়েছিলাম, কসকস ছিল, কত কুল হয়েছে। এসব কুল আমরাই শেষ করে দেবো। এর নিচের ডালে ছিল না, ওই সেদিনকে বাবার এই কাজের দিনকে না, তো ঠাকুরের কাজের দিনকে নিচের ডালগুলো সব ফুল ছিল, বাচ্চারা সব খেয়ে নিয়েছে। কি সুন্দর শিশির, পরে চাতে পার নাই, কি সুন্দর শিশির পড়েছে দেখুন, শিশির করতেছে। জল হয়ে গেছে শিশির পড়ে পড়ে। দেখ কি কুয়াশা, দেখা সাদা এসেছে। ঘরে নিয়ে যা রাখিস না, থাক একটু গোড়া আছে তো, কি সমস্যা, ঘরে থাকবে না। তো আজকে পুরো আগেকার মতো ব্লগ করব। প্রথম যেমন ব্লগ করতাম যে সারা দিনে কি হলো সকাল থেকে, একদম সিম্পল, ঘরে কি রান্না হচ্ছে, কি খাওয়া হচ্ছে, এসব একদম সিম্পল একটা ব্লগ করবো। আজকে দেখতে থাকুন। ভাত চাপা দিলে নাকি দিদা? এই যে আমাদের সকালে রান্না স্টার্ট হলো, এই রান্না চলবে মোটামুটি কটা দিতে দাও, 9টা-10টার মধ্যে রান্না চলবে। কি না না 12টা পর্যন্ত রান্না চলবে। রাত 9টা বলতেছে। সে তো রাত 9টা পর্যন্ত চলবে। বাড়ির রান্না, ভিডিও রান্না, অনেক রান্না। আর অনেক কি করে সকালবেলা রান্না করলো বা সারাদিন খায় গরম করে ওটাই খায়, কিন্তু আমাদের বাড়িতে ওরকম না। সকালে রান্না হচ্ছে সকালে খাওয়াবে, দুপুরে রান্না হচ্ছে দুপুরে খাওয়াবে, রাত্রে রান্না হচ্ছে রাত্রে খাওয়াবে। তারপর তোমার ভিডিওর জন্য রেসিপি আলাদা আছে। ঠান্ডা কোনো জিনিস মানে সারাদিন রান্না বান্নার উপরে আমাদের জীবন পেরিয়ে যায়। আর আমি আগে বাড়িতে তো খুব কম থাকতাম, যখন পড়াশোনা করতাম, বাইরে টিউশনে যেতাম, বাইরেই থাকতাম বেশি। তো আমি দিনে একবার ভাত খেতাম, সকালে রুটি বা পুরি খেতাম, মুড়ি খেতাম, রাত্রেও রুটি খেতাম, বেশিরভাগ সকালেও রুটি খেতাম। তো ইউটিউব চ্যানেল খোলার পর, এখন পড়াশোনা ছেড়ে দেওয়ার পর, বাড়িতে থাকার পর, এখন 3 বেলায় ভাত খাই। ভালো হচ্ছে না, ওই যে জানলো তো লেখা আছে কত মাসের জন্য কোন প্লেট। দাঁড়াও কেটে দিই। ওই হাতটা হয়ে গেছে? মোটামুটি কোন রকম একটু বোথা করলাম, কাটা যাচ্ছে না। চামড়া কাটবে না তো আবার। এটাই রেখেছে। কই ভাই কি করছে, ভাই নখ কাটছে? কটা আছে? 3টে আছে। দাঁড়াও ধরতে যায় না। কথা বলো তোর সাথে। ভাই কই রে দাঁড়াও শোনা, কই ভাই কই? আবার ওইটাই দেখছে, দেখো কি আওয়াজ হচ্ছে সেটা দেখবে। ওর মুখে টুকু ছিটে আছে না, মুখে হাত দাও। এই যে আবার শোনা ভাই যে কই দাঁড়া। কই? দাঁড়াও না ছেড়ে যাবো। দাঁড়াও শোনা, আরেকটু আছে, আর দুটো একটা শোনা। বাবা এই তো হয়ে গিয়েছে, বাবা হয়ে গিয়েছে। আমরা তো গুড বয়। আমার বাবা রে, মুই আমার সোনা রে, আর কাটবো না। পাথর দিয়ে ঘষছো নাকি? দেখুন কি সুন্দর পাথর দিয়ে ঘষছে, দেখুন একদম পুরো প্লেন করে দেবে ঘষে। ছাউনো হয়ে গিয়েছে, এবার যে খড়গুলো বেরিয়ে আছে সেগুলো কাটা হচ্ছে। হ্যাঁ কমপ্লিট তো মোটামুটি না। এত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো ভাবতে পারিনি, বুঝলে বাবা। ভিতরে এত ভালো পাতা দেওয়া হয়েছে, এত ভালো ফিনিশিং হয়েছে। এবার তুমি আর গুলু লাস্ট প্যাসেঞ্জার নাকি আজকে? আমি লাস্টেই খাচ্ছি। 4টা বাজে, 4:30 বাজতে গেল। কি হয়েছে, আমার কোনো অসুবিধা হয় না। 4:30টার সময় খাওয়াই ভালো। হ্যাঁ মা লাস্ট না, মায়ের পরেও আছে। না দিদা খাওয়া গেছে আজকে তাহলে। ও শান্ত। তোমার রোল খানে তাহলে তোমার মেজো বৌমা নিচ্ছে নাকি এখন? হ্যাঁ আমার না, তোমার রোল খানা লাস্টে খাওয়ার। লাস্টে খাওয়া, আমি এই যে আমার আগে খাওয়াই দিলাম, আমি খাইয়ে আসলাম। আহান এবার ওই যে আমার মাঝে বৌমা গেল খাতে, বললো মা তুমি খাইয়ে যাও। আগে ঠাকুমার কাজ হচ্ছিল যে দাদাকে তেল জল দেওয়া, এখন ত্রিহানকে দেয় তেল জল। আগে ঠাকুমা লাস্টে খেতে না, এখন আমার মা খাচ্ছে।
মার অভ্যাস হয়ে গেছে লাস্টে দেরিতে খাওয়া, এমনি তো বসে থাকলেও মা খায় না। দুপুরের খাওয়া কমপ্লিট হচ্ছে আমাদের 4:30টার সময়, সকালের খাওয়া হয় 12টার সময়, কোনো টাইম টেবিল নাই। তোমরা কিন্তু থাকতে পারছো না, না বউ চলে গেলে হবে? হবে তো না, থাকতে ইচ্ছা করে, করবো। আবার ওই কি টুকটাক করে চলে আসবো, এখন মোটরসাইকেল রয়েছে, কোনো অসুবিধা নেই আসতে, যখনই মনে পড়বে তখনই দৌড়। দেখবি যাই সামনে যেও। হ্যাঁ ও, আবার তাড়াতাড়ি এসে বেড়াতে হবে। হ্যাঁ আমার যখনই মনে পড়বে ভাইয়ের কথা তখনই দৌড় দেবো। এক সপ্তাহ গেলেই কেন বলে চলো, আমি তো থামাই রাখছি, এক সপ্তাহ আগে হয়েছিল এগুলো। কই বলো আর বুলেট, তাদের সাথে রয়েছে তুমি আর আমরা সবার লাস্টে। মন খারাপ করতেছে নাকি বাবা? ওর একটা মাত্র বৌমা, তোর মতো এখনই কান্দে দেবো, বুঝলা? তোর মতো কান্দে দিল, আজকে থাকলে ভালো করতে, কিন্তু আজকে থাকলে ভালো করতে, আজকে কান্দে দেবে কিন্তু এখন। না না, কান্দবে না। হাতে ঠো মার, টাটা দিতে পারলাম না। মোটামুটি চাল সব কমপ্লিট নাকি বাবা আজকে? আমি বুধবার চলে আসবো। হ্যাঁ সেই নাকি এই দেখো রাজপুত্র যে সকাল থেকে না খেয়ে যে এখনই আসতে পারি, নাও তো মুড়ি টুড়ি খেয়েছে। তো ওখানে 4:30 বাজলে এখন ভাত খেতে পারবো না। 4টা 4:30 বাজে। 4:30 বাজে, তাহলে এই যে এখনই বাড়ি আসবে, মানে কখন চান করবে কখন ভাত খাবে, তাহলে বুধবার চলে আসবে। সব সময় যদি এরকম করে। কাল পরশু তো দিন হবে। কালকে তোমার রাত 12টায় বাড়ি এসেছিল। আমি জানি না কটার সময় বাড়ি এসেছিল, বাবা জানে না। একটু ঘাটেও তো আছে, আর একটু নাম করতে হবে। বাপরে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সিকিম দার্জিলিং চলে এসেছি, এত কুয়াশা। একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, তাতে লাইটের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। বেশ মজা লাগছে, দারুণ ফিল আসছে, মনে হচ্ছে সিকিম গ্যাংটকে আছে। আলাদাই মজা লাগছে সত্যি। এক হাত দূরে কি আছে দেখা যাচ্ছে না, এত কুয়াশা। মানে আমাদের বাড়িতে আমি এখনো পর্যন্ত এত কুয়াশা দেখি নাই। টুনটুনিটা ঠাকুমার কাছে নাকি? হ্যাঁ, তো সবাই বউ নিয়ে এসেছিল, বুঝলে? সবাই আমাকে জিজ্ঞাসা করছিল, তোমার কথা জিজ্ঞাসা করছিল সবাই। তো এখন তো একা একা যেতে পারছি, কিছুদিন পরে আর একা যেতে পারবো না। তিরহান একটু বড় হয়ে গেলে পেছনেই ছাড়বে না। তো আজকে সিম্পল একটা ব্লগ বানালাম, সে প্রথম থেকে যেরকম ব্লগ বানাতাম সেরকম। এরকম ব্লগ যদি চান তাহলে এরকম রোজ আপলোড করা যাবে, একদম ইজি এরকম ব্লগ বানানো। কিন্তু আমি চাই যে একটু ভালো ব্লগ বানাতে, যেহেতু চ্যানেলটা পুরানো হয়ে গেছে অনেক, আগের মতো এখন বানালে হবে না। তাও যদি আপনারা বলেন যে না এরকম ব্লগ হলেও চলবে মোটামুটি, তাহলে প্রায় দিনে আপলোড করতে পারবো। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সারাদিন যা হলো টুকটাক, এটা নিয়ে একটা ব্লগ। তাও কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।